হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, একটা পাত্রে 1 কাপ বেসন নিয়েছি, জোয়ান দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর জল দিয়ে মাখিয়ে নেব। তো মিশ্রণটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, মিডিয়ামে রাখবো। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চুটকি বেকিং সোডা। এরপর একটা মিক্সিং জারে দেখুন হাফ কাপ বেসন নিয়েছি আর 1 কাপ টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। তো যতটা পরিমাণ টক দই দিয়েছি ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হলে ছোট ছোট করে দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি। আঁচটা এই অবস্থায় মিডিয়ামে রাখবো, রেখে বড়াগুলো সব ভেজে নেব। এরপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা ও কারি পাতা দিয়ে দিলাম। এরপর মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। তো বেসন ও টক দই আছে, তো আমি অনবরত নাড়তে থাকবো, তা নাহলে কড়ার নিচে লেগে যেতে পারে, বসে যেতে পারে। যতটা পরিমাণ দই দিয়েছিলাম তার 5 গুণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে গাঢ় হয়ে এলে দিয়ে দিলাম কসুরি মেথি। দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এরপর 5 থেকে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর একটা পাত্রে দেখুন সরষের তেল নিয়েছি 2 চামচ, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।